গুম প্রতিরোধ ও মানবাধিকার অধ্যাদেশ বহাল থাকলে গুমের শিকার ব্যক্তিদের প্রতি অবিচার করা হবে, এমন মন্তব্য করেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। বলেছেন, বিদ্যমান দুটি আইনকে যুগোপযোগী করা হবে যাতে কেউ অপরাধ করে পার না পায়। সংসদ অধিবেশনের জরুরি গুরুত্বপূর্ণ বিষয়ে নোটিশসমূহের উপর আলোচনায় সব বলেন আইনমন্ত্রী। এর আগে গুম অধ্যাদেশ বাতিলের পরামর্শ প্রসঙ্গে ঢাকা 14 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আরমানের আবেগ আপ্লুত প্রশ্নের জবাবে তিনি এই কথা জানিয়েছেন। এদিকে কেউ যেন আর গুমের শিকার না হয় সেজন্য কঠোর আইন প্রণয়নের সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন স্পিকার। জনগুরুত্বপূর্ণ নোটিশের উপর আলোচনায় মুক্তিযোদ্ধা মন্ত্রী জানিয়েছেন, ভুয়া মুক্তিযোদ্ধা তালিকা নিয়ে কাজ চলছে। আগস্ট 2024 থেকে মার্চ 2026 পর্যন্ত 481 জনের গেজেট বাতিল করা হয়েছে। প্রবাসী মুক্তিযোদ্ধাদের আবেদন সাপেক্ষে ডিজিটাল সনদ ও স্মার্ট আইডি দেওয়ার কথাও জানিয়েছেন তিনি। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক 10 লেনে করার প্রকল্পের ফিজিবিলিটি স্টাডি চলমান রয়েছে জানিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী। অধিবেশনে সরকারি চাকরি সংশোধনী বিল 2026 ও সরকারি স্বায়ত্তশাসিত সংস্থাসমূহের সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা বিল সংসদে পাশ করা হয়েছে। মুস্তাফিজুর রহমান বাবুল, জামালপুর 3। এই সংসদ 5 বছরের জন্য নির্বাচিত হয়েছে এবং গুমের শিকার অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ, নিরপরাধ রাজনৈতিক কর্মীরা শিকার হয়েছে। আমরা আশা করব সরকার এবং সরকার দলীয় সদস্যবৃন্দ, বিরোধী দলীয় সদস্যবৃন্দ মিলে এমন একটি কঠিন আইন করবেন যাতে করে ভবিষ্যতে কোনো নাগরিককে গুমের শিকার হতে না হয়। মানবাধিকার কমিশন আইন এবং গুম প্রতিরোধ আইন যেভাবে করা হয়েছে অর্ডিন্যান্সে, সেটা করলে গুমের শিকার সদস্যদের প্রতি অবিচার করা হবে। বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘনের শিকার মানুষজন অতিরিক্ত হয়রানি এবং মানবাধিকার লঙ্ঘনের শিকার হবেন। এই আইনের তদন্তের নামে যে টাইম ফ্রেমটা দেওয়া হয়েছে, এই দুটো আইনই আরও বেশি যুগোপযোগী, আরও বেশি জনকল্যাণমুখী, আরও বেশি ন্যায় বিচার নিশ্চিত করার জন্য আমরা বিল আনবো যাতে করে অপরাধীরা কোনোভাবেই ছাড়া না পায়।